ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। ভাবে দেখছো কেন? অদ্ভুত। যা রোম্যান্স করেছি না আমরা। ও ভগবান, আচ্ছা পশু দেখেছি। আরে আরে মানুষ বলাটা এখন একটা মানে গালাগালি। নমস্কার, আপনারা চলে এসেছেন টলি টাইমসের অন্দরমহলে এবং আমরা এখন রয়েছি মিঠিজোড়ার ফ্লোরে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের প্রিয় জুটি রায় অনির্বাণ একসাথে রয়েছে। আপনাদের প্রিয় ধারাবাহিক মিঠিজোড়া রায় অনির্বাণকে নিয়ে আবার আমরা চলে এসেছি একটু গল্প গুজব করতে। দেখা যাক আগামী দিনে কি গল্প আসে। আমরা তো রিসেন্টলি দেখলাম রায় অনির্বাণ একটা আউটডোরে গেছে, তাদেরকে জঙ্গলে দেখা যাচ্ছে এবং অনির্বাণকে দেখা যাচ্ছে একটা সবুজ রঙের পাঞ্জাবি পরে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। কি হয়েছে অনির্বাণের এটা জানতে গেলে তো দেখতে হবে মিঠিজোড়া, সোম থেকে শুক্র রাত 9:30 3 তারিখ অবধি। 3 তারিখ থেকে কিন্তু রাত 10:15 হচ্ছে মিঠিজোড়া, এটা অবশ্যই মনে রাখবেন কারণ আমাদের সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি 10:15 এবং এই বারবার এই কথাটা বলার কারণ একটাই, কারণ আপনারা হয়তো সোমবার মানে 3 তারিখ 3 মার্চ আপনারা টিভি খুলবেন 9:30, কিন্তু তখন আমরা থাকবো না, আমরা থাকবো 10:15 সময়। হ্যাঁ তাই তো নাকি? ঠিকই তো বলছি। হ্যাঁ, কি খাচ্ছে রাই? আমরা দেখিনি এই যে ওর এই যে ভালো কাজের পেছনে রহস্যটা কি? হ্যাঁ, ভালো কাজের পেছনে রহস্যটা হলো কফি। ঠিক আছে, ও কফি খাচ্ছে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু খায়, কিন্তু না, ও কফি খাচ্ছে। তো দেখা যাক রাই এবার কি বলছে। বলুন রাই। আপনারা ভেবেছেন যে অনির্বাণ আজকে এরকম কেন বিহেভ করছে? মাথায় চোট লেগেছে? এটা কি সত্যি? সত্যি কি তাহলে মাথায় চোট লাগার কারণে আজকে অনির্বাণ এইভাবে ইন্টারভিউটা দিচ্ছে আর রাই এইভাবে হাসছে? আসলে চোট লেগেছে অনির্বাণের, পাগল হয়ে গেছে রাই, মানে মাথা খারাপ হয়ে গেছে রাইয়ের। আমার ব্যথা লাগে রাইয়ের মাথা খারাপ হয়েছে। এটাই হলো রাই অনির্বাণের জুটির বন্ডিং, এটাই হলো রাই অনির্বাণের কেমিস্ট্রি। এরপরে তো কিছু বলার বাকি আছে বলে মনে হয়। সবটাই মোটামুটি সবটাই তুমি আচ্ছা সবটাই মোটামুটি তুমি বলে দিয়েছো। 3 তারিখ আমাদের পাড়ায় একজন আছেন ভগবান দাস, ওনাকে ডাকবো, উনি তোমাকে বাঁচাতে পারেন। হ্যাঁ, মধ্যবয়সী লোক একজন, খুব ভালো মনের মানুষ, আমরা ওনাকে ভগবান দা বলে ডাকি। 3 তারিখ থেকে মিঠিজোড়া 10:15 থেকে শুরু হবে এবং কি স্লট বলতে চাইছিল, আপনারা অন্যভাবে নেবেন না। 10:15 স্লটে আমরা যাচ্ছি, ওটাই বলতে গিয়ে 3 তারিখ থেকে 10:15 বলে কি যেন একটা না 10:15 থেকে শুরু হবে বলেছি আমি। 10:15 থেকে শুরু হবে। আর হ্যাঁ, তো দেখেই তো চেনা। দেখেছো সবাই বন্ধু তো, আমাদের অসুবিধা নেই। তোমার জন্য হচ্ছে এটা, আমার কখনো হয় না। আমরা পরিবার, আমরা এবং আমাদের দর্শক বন্ধুরা, আমরা বলি না এই যে তুমি যে এত শো করতে যাও বিভিন্ন জায়গায়, তখন বলো না দর্শক বন্ধুরা আপনারা আছেন তো আমার সাথে, সবাই হাত তুলুন। আমি তো যাই না কিন্তু দেখেছি, আমি শো দেখতে যাই, তখন আমি দেখেছি বলে যে দর্শক বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই অপেক্ষা করে আছেন আমাদের আগামী পরবর্তী শিল্পীর জন্য। তাহলে পরবর্তী শিল্পী বলুন রাই। সেটা হচ্ছে দেখেই তো ছেন আপনারা প্রত্যেকে যে অনির্বাণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিসেন্ট প্রোমো বেরিয়েছে এটা, এবং সত্যি অনির্বাণে কি হয়েছে? হাতিতে অনির্বাণকে মানে হাতি খায় মানুষ, মানে হাতিতে চাপা পড়েছে নাকি হাতির পায়ে চাপা পড়েছে? দুটো আলাদা, হাতিতে চাপা পড়েছে, হাতির পায়ে চাপা পড়েছে, দুটো আলাদা। নেক্সট। সরি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর সেটা আমরা বুঝে উঠতে পারছি না, সেটা তোমাদের মানে আমাদের প্রত্যেকের কাছে সেটা রহস্য আর কি হতে চলেছে না হতে চলেছে। তবে এটুকু বলতে পারি যে মিঠিজোড়াতে কোথায় চুল করছি যা বাবা, মিঠিজোড়াতে দারুণ সুন্দর ধামাকেদার এপিসোড আসতে তো দারুণ এপিসোড আসতে চলেছে, তোমরা দেখতেই পাবে। এবং আমরা নিজেরাও খুব এক্সাইটেড, সিন করতে করতে হয়ে যাচ্ছি খুব। ওদিকে মানে হেলে যাচ্ছ, আমিও ক্রমশ মাইক নিয়ে আস্তে আস্তে চলি, একটু সোজা হয়ে বসলে আচ্ছা তুমি এত হাসালে আমি কি করে কথা বলবো বলো তো? এই যে এত হাসাই আমি রাইকে, তারপরও আপনাদের এত অভিযোগ জলের জগ করে দিই। ঠিক হয়েছে, নিজের এরকম লোককে বললে নিজের এরকমই হয়। লোক আমার পাশে একটা লোক বসে আছে,
ঠিক আছে, উনি মহিলা আর নেই, উনি এখন লোক হয়ে গেছেন। তো কি বলছিলাম ভুলে গেলাম। যে এপিসোড আসছে খুব ভালো ভালো। হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে সিন করতে করতে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যে এরপরে কি হবে, এবং মানে হয় না অনেক দিন ধরে একটা ধারাবাহিক যখন চলতে থাকে। আমাকে বলছো? আমি জানি, দর্শককে বলছো। জাস্ট শাট আপ, তুমি আর একটা কথা বলবে না। কালকে হঠাৎ করে একটা ওর একটা ব্লগ না বাইটে দেখছি, আমাকে সব ফ্যান্সরা, রাই অনির্বাণের মিঠি জোড়ার ফ্যান্সরা পাঠিয়েছে, আমাকে বলছে যে সুমনদা তুমি এরকম কেন করো। হ্যাঁ, ও বলেছে, তারপর ভিডিওটা পাঠিয়েছে, ও বলেছে যে সুমনদা তো আমার সাথে ফটো তোলে না, আমার সাথে ভিডিও করে না, আমার সাথে রিল করে না। তা আমি শুধু অপেক্ষা করছিলাম যে দাঁড়া, এরপর যখন হাসবি কোনো বাইটে ইন্টারভিউ সে, তখন আমি বলবো দর্শককে যে এই যে ওকে একমাত্র আমি ওকে, এইটা তুমি বলো সত্যি, তুমি আগে সত্যি কথাটা বলো যে তোমাকে সব থেকে বেশি কে হাসায় মিঠি জোড়া। শোনো একটা কথা বলি, তারপরে তো আমি এটাও বলেছি যে আমি এটা মজা করলাম, সেটা বলেনি তোমাকে? ড্যামেজ করে দিয়ে তারপরে ব্যান্ডেড লাগাচ্ছে, মানে আগে খুঁচিয়ে তারপরে এখানে ব্যান্ডেড। না আমি তো বলেছি যে আমি যা বললাম মজা করে বলেছি। আর সবাই ভেবেছে যে আমি তোমাকে সব থেকে বেশি কে হাসি। আজ পর্যন্ত মিঠি জোড়ায় টোটাল যদি করা হয়, টোটাল তোমাকে সব থেকে বেশি কে হাসিয়েছে তোমাকে সব থেকে বেশি, টোটাল যদি করা হয়, সবারটা আমি নিয়ে বলছি, সবারটা, মা, বোন, দাদা, আগে সূর্য, সবার যতজন ছিল, টোটাল তোমাকে সব থেকে বেশি কে হাসিয়েছে মিঠি জোড়াতে? টোটাল মিঠি জোড়া আজকে 1.5 বছর হতে চললো, সব থেকে বেশি কে হাসিয়েছে? আচ্ছা, যেটা বলছিলাম সেটা কন্টিনিউ করে ভুলে যাবো। ঠিক আছে, ভুলে যাবো নয়তো। আপনারা সমঝদার দর্শক, আমাদের সমঝদার, আপনারা বুঝতে পেরেছেন কে ওকে সব থেকে বেশি হাসিয়েছে, কে ওকে সব থেকে বেশি এন্টারটেইন করেছে। আমি শুধু আপনাদেরকেই না, একেও এন্টারটেইন করি, কিন্তু হাসাই, কিছু বলি না, চুপচাপ দাঁড়িয়ে থাকি, তাতেও হাসি পায়। হ্যাঁ, সুমনদা আমাকে হাসাচ্ছে, স্যার আমি পারবো না শর্ট দিতে, সুমনদা কিছুই করি না, চুপচাপ দাঁড়িয়ে থাকি। শুধু আমি করি, সবাই তো করে। তার মানে বুঝতে পারছি আমি সবাইকে হাসাই, ফ্লোরে সবাইকে আমি হাসাই, টেকনিশিয়ান হোক, আর্টিস্ট হোক। একটু আগে ক্যামেরা, আমাদের এই ক্যামেরাম্যানই, আমাদের এই টলি টাইমসে যিনি এসেছেন, এই ক্যামেরা ঘুরিয়ে আমার অ্যাক্ট্রেস, আমার হিরোইন আর এই ক্যামেরাম্যান দুজনই হাসছে, দুজনে বোঝে। কফি রেখে দিয়েছিল প্রমাণ, হ্যাঁ কফি রেখে দিয়ে, আরে আমার কফি এটা, ও সরি, কফি রেখে দিয়ে বলছে যে বলে টলে ক্যামেরাম্যানও দিয়ে ক্যামেরা ঘুরিয়ে দিয়ে অন্যদিক কোথায় ঘোরালো, এসব ঘুরিয়ে দিল। আমি সবাইকেই হাসাই, আপনাদেরকেও তো হাসাই, রিলে হাসাই না? এত রিল করি, হাসাই, কে হাসায় সব থেকে বেশি? ও করে, কিন্তু কে বেশি, সব টোটাল যদি করা হয় না, আমি তো হাসি রিল খুব বেশি করি না, বেশি করে না। হ্যাঁ, কিন্তু আমি তো হাসাই সব সময়, কত বছর ধরে আপনাদেরকে হাসাচ্ছি। যেটা বলছিলাম ভুলে যাব, বলবো কি? না বলো। সেটা হচ্ছে যে কিছু আছে যেটা তো মনে পড়ে। কি করব, তুমি এত মন দিয়ে বলছিলে যে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে একটা ধারাবাহিক করতে করতে ম্যাক্সিমাম জনেরই কি হয়, আমাদের একই সিন বারবার করতে হয়। কারণ আমরা যতই নতুন গল্প করি, চরিত্রগুলো তো সেই এক থাকি, কাজেই আমাদের হয়ে যায় এটা একটা সিন একাধিকবার করতে হয়, বা একই টাইপের সিন। কিন্তু অদ্ভুতভাবে মিঠি জোড়া এই ক্ষেত্রে সত্যি আমি দেখছি ব্যতিক্রম, কারণ যত দিন যাচ্ছে তত ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে গল্পটা, তত আমাদের আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। যেটা কিন্তু 1.5 বছর একটা সিরিয়াল ধরে টানা 1.5 বছর কাজ করার পরে প্রত্যেকটা মানুষেরই একটা একঘেয়েমি চলে আসে, প্রত্যেকটা জিনিসের। আমাদের ফ্যামিলিতে, বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যেরকম হয়ে থাকে আর কি, দীর্ঘদিন হয়ে যাওয়ার পর একটা সংসারে তো একঘেয়েমি আসেই, রোজকার সেই সবার একই কাজের কোনো বদল হয় না, চরিত্রগুলো একই রকম। কিন্তু মিঠি জোড়াটাই একমাত্র আমি দেখেছি মানে এক্সেপশনাল, যেখানে 1.5 বছর হয়ে যাওয়ার পরও এখন আমাদের আরও বেশি করে মনে হয় যে কি এরপরে কি এপিসোড আসছে, এরপরে গল্প কি হতে চলেছে, এরপরে কি হবে, কবে ফিরবে, কবে সব কিছু হবে, তাহলে কি এরপর অনির্বাণ ক্যাব ফিরে আসবে, তো অনির্বাণ কোথায় গেছে, সত্যি মারা যাচ্ছে, মানে এই প্রশ্নগুলো এত বেশি করে আসছে মনের মধ্যে। এবং ইভেন একটু আগে মেকআপ রুমে আমরা আলোচনা করছিলাম জামা কাপড় পরতে গিয়ে, কস্টিউম নিয়ে আলোচনা করতে করতে বলছিলাম যে এরপরে কি গল্প আসছে, না অন্যরকম গল্প আসছে, চিন্তা করিস না, লাইনার এলেই সবার আগে আমি তোকে পাঠাবো, আমি আগে নিজে পড়বো তারপরে তোকে পাঠাবো। টেকনিশিয়ানরা পর্যন্ত, প্রত্যেকটা টেকনিশিয়ান পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ইনভলভ হয়ে গেছে গল্পটার প্রতি। তো আর সব থেকে বড় কথা, এই রায় অনির্বাণকে হুট করে মানে অদ্ভুতভাবে একটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে, যেখানে এত মানে মন প্রাণ দিয়ে অদ্ভুতভাবে দুজনের এই কেমিস্ট্রিটাকে এমনভাবে বিল্ড আপ করা হচ্ছে না,
যেটা মানে বলে বোঝানোর মতো নয়। মানে আমরা কাজ করতে করতে আমরাই ইনভলভ হয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে, যে এই বাবা দুজন তো কত সুন্দর লাগে, একসাথে থাকতেই পারে, কেন ঝামেলা হয় এদের মধ্যে, কেন অশান্তি হয়, কেন আলাদা হয়ে যায়। তো তোমাদের তো ডেফিনেটলি ভালো লাগবে। তবে একটাই বিষয় যে 9:30 স্লটটা আমরা থাকছি না, আমরা 3 মার্চ থেকে রাত 10:15 স্লটে চলে যাচ্ছি। কাজেই তোমরা যারা মিঠিজোড়াকে 9:30 তো খুব ভালোবেসেছো, ভালোবাসছো, আমরা জানি, আমরা আশাবাদী যে তোমরা এর থেকেও আরো অনেক 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 বেশি ঠিক একই রকম ভালোবাসা 10:15 স্লটেও দেবে। আউটডোর শুটিং আমাদের প্রচন্ড হেক্টিক গেছে, খুব খাটনি গেছে, হ্যাঁ, কিন্তু মজাও হয়েছে, শুধু হেক্টিক গেছে না, মজা হয়েছে। কারণ সত্যি কথা বলতে গেলে এখন না আমরা পুরো টেকনিশিয়ান, আর্টিস্ট সবাই না একটা মানে একটা ফ্যামিলির মতন এটা হ্যাঁ হয়ে গেছে। আর সবাই মজা করে, সবাই মানে আমাদের সবাই খুব মজা করে। আমরা বাসে গেছিলাম তো সবাই মিলে একসাথে। আপনারা তো ওরকে তো দেখেইছেন, ও তো ছেড়েছে ওই ভিডিওগুলো, ওগুলো তো দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা মানে বাসে সবাই একসাথে হই হই করতে করতে গেছি, সবাই মজা করেছি। আর অদ্ভুত ভাবে 3 দিন আমরা বলতে পারো আধ ঘন্টাও ঘুমাইনি, মানে আধ ঘন্টাও না। ফেরার দিন তো ছেড়েই দাও, আর যাওয়ার দিনও মানে যেদিন পৌঁছালাম সেদিন শুতে শুতেই আমাদের 4:30 বেজে গেছে, পৌঁছেছি 4টে নাগাদ। ভোর 5টা থেকে কল ছিল, মানে জাস্ট 4:30টার সময় শুতে গেছি আর অ্যালার্ম বেজেছে, মানে এরকম একটা অবস্থা ছিল। সেই তো না সবাই বলেছিল যে এখন ঘুমোস না, ঘুমোলে মাথা ধরে যাবে, উঠতে পারবি না। তো সেই আধ ঘন্টার ঘুম নিয়ে যে টানা আমরা সিনের পর সিন করেই গেছি। আর তবে তার মধ্যেও খুব মজা করেছি, মানে ওই দেখছি যে কারোর ঘুম নেই চোখে, কিন্তু কেউ একটা চিলতে দেখে বুঝবে না যে কারোর ঘুম হয়নি। এত এনার্জি সবার মধ্যে, কফি খাচ্ছি, মানে জল খাচ্ছি, যে করে হোক এনার্জি বুস্ট করছি, আবার সিন করছি। 4:30টার সময় আমরা লাঞ্চ করেছি, আমি, ডিরেক্টর, ও, ডিওপি, সাউন্ড রেকর্ডিস্ট, আমরা সবাই একসাথে লাঞ্চ করেছি 4:30টার সময়। তার আগে জুনিয়র আর্টিস্ট বা অন্যান্য টেকনিশিয়ান সবাই খেয়ে নিয়েছে। আমি অপেক্ষা করছিলাম ডিরেক্টরের জন্য, ও অপেক্ষা করছিল ডিরেক্টরের জন্য, আমরা সবাই একসাথে খাবো আর কি। তো আমরা 4:30-4:30টার সময় আমরা লাঞ্চ করেছি। কিন্তু এই যে 4:30টার সময় লাঞ্চ করেছি, এইখানে আনন্দটা কোথায়? আমরা জঙ্গলের মাঝে বসে লাঞ্চ করেছি, মানে তাবু খাটানো হয়েছে, ওই জঙ্গলের মাঝে বসে আমরা লাঞ্চ করেছি। কেন সকালেও খেয়েছি আমরা কচুরি, জঙ্গলের মাঝে বসে কচুরি। ইভেন আমরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে 5টার কলে সকাল 7টার সময় পান্তা ভাত খেয়েছি। পান্তা ভাত, আলু ভাজা, মানে সুমনদা খাইনি, আমি খেয়েছি, আমি, ডিরেক্টর, তারপর ডিওপি, আমরা সবাই মিলে আমরা ঠিক করেছিলাম, কারণ ভাতটা এত বেশি মানে খিদে ছিল প্রচুর, আগের দিন থেকে প্ল্যান করেছি, হ্যাঁ, যে পরের দিন পান্তা ভাত খাবো। হ্যাঁ, কালকে পান্তা ভাত হবে, কালকে পান্তা ভাত। আমি ভেবেছি ওটা ফেক, হয়তো ওটা হয়তো সত্যি নয়। তারপরে যখন এসেছে তখন বলছে রাই আমরা যাচ্ছি পান্তা ভাত খেতে। স্যার মানে আমার ডিরেক্টর স্যার বলছেন আমরা যাচ্ছি, যাবি তো? সত্যি খাচ্ছ তোমরা? বলছে হ্যাঁ। সকালবেলা ঘুম পাবে না তো? কিচ্ছু হবে না, চল তো, কিচ্ছু হবে না বলে দেখছি কচুরি এসেছিল, অপশন ছিল 2টো, কচুরি আর পান্তা ভাত। তো কচুরিটা এমনিতেও সেদিন মানে খাওয়া অনিয়ম হচ্ছে, জল কম খাচ্ছি, আর কচুরি খেলে আবার অ্যাসিড ফ্যাসিড হয়ে যাবে, সেই জন্য আবার পান্তা ভাতের দিকে গেছি। খুব মজা করে আমরা আলু ভাজা, পান্তা ভাত সকাল 7টার সময় খেয়েছি। তো খুব মজা করেছি। তার মধ্যে বৃষ্টিও নেমেছে, বৃষ্টি দেখেছি। আমাদের মাঝখানে সোনাঝুরিটায় যাওয়া হয়নি। সোনাঝুরিটায় যেদিন আমরা শুটিং করতে যাব ঠিক করেছিলাম, সেদিন সোনাঝুরি হাট বসেনি, কারণ ওই বৃষ্টি ছিল, ওই জন্য। ও একটা দিকে বেঁচে গেছিল, বাট জানি না সেটা হয়তো কোনো সুযোগও নিতে পারেনি, ভালো মানে কোনো কিছু ওটা ইউটিলাইজ করতে পারেনি। তার কারণ প্রথম আউটডোরে প্রথম সিনই আমি ছিলাম 2 দিন, মানে সকালে ফার্স্ট সিনে আমি ছিলাম। তো সেখানে ও হয়তো একটু ঘুমোতে পারতো, যেহেতু ওদের মেয়েদের মেকআপ অনেক বেশি থাকে, তাদের কস্টিউম, তাদের মেকআপ অনেক সময় লাগে, তার জন্যই হয়তো ওকে পরের সিনে রেখেছে আর আমাকে আগে। না আসলে আমি বলছি দুটোর লাভ একই লাভ, মানে কোনো লাভ হয়নি তাতে আমার। কেন বলছি তার কারণ হচ্ছে, এরকমভাবে দেখছো কেন? অদ্ভুত। দুটো লাভ একই লাভ, তাতে কোনো লাভ নেই। কেন বলছি লাভ হয়নি? কারণ প্রথম সিনে থেকেও খাটনিটা সবারই একই হয়েছে। ফ্ল্যাট কল দিয়েছে ভোর 5টার সময়। এবার যতক্ষণ না পর্যন্ত আমি রেডি হব, মেকআপ করব, কস্টিউম পরবো, চুল করব, হেয়ার ফেয়ার সব হয় আমার, সেইটা আর ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি। সেইটা করতে করতে সেই যে টাইমটা ঘুম থেকে উঠে যাবে, সেটা করতে তো মিনিমাম একটা সময় লাগে, আর আমি খুব কম সময় রেডি হই। ওই কম সময়টার মধ্যেও যাতে ক্যামেরা রোল হয়ে যেতে পারে, ওই যাতে ভোরের আলোটা পাওয়া যায়, সেই জন্য একটা ছেলে অনির্বাণ, হ্যাঁ, তো অনির্বাণকে নিয়ে শুটিং শুরু করা হতো। তার ততক্ষণে অনির্বাণ শুটিং শুরু করতে করতে আমি রেডি হয়ে গেলে একসাথে আমরা ছুটে যেতাম। কাজে এটাতে কোনো মানে কি বলবো, কোনো যে লাভ হয়েছে তা নয়। আমি ঘুমোতে পারিনি এক্সট্রা, সেই তুমিও 5টায় উঠেছো, আমিও 5টায় উঠেছি, 5টার আগে উঠেছি।
5টার আগে আগে উঠেছিল তোমার থেকে, আমি আগে না, আমি দুদিনই 4:30টার উপর উঠে আমি শ্রীদিকে ঘুম থেকে ডাকতাম, ঠিক আছে? আমি উঠে রেডি হয়ে নিচে বসে থাকতাম। তো তুমি তো একা ছিলে রুমে, আমার রুমে তো আরো 2-3 জন, একজন ছিল নাকি, মানে তাকে ডাকা ফাঁকা সব দায়িত্ব ফাইতে তো ছিল আমার। অদ্ভুত কথা। তা আমাকে তো ডাকার কেউ ছিল না, আমাকে তো নিজেকে উঠতে হয়েছে। তাতে কি হয়েছে? কিন্তু একটা জিনিস আউটডোর করতে গেলে একটা টিমের বন্ডিং আরো স্ট্রং হয়ে যায়, আরো বেড়ে যায়। এই যে ডিরেক্টর বল, আর আমার ঠিক পাশের ঘরে একটা ইনসিডেন্ট হয়েছে বলছি আমি, হ্যাঁ আমার ঠিক পাশের ঘরে ডিরেক্টর স্যার জয়দীপদার ঘরটা ছিল, রুমটা। এবার সেদিন 4টের সময়, যেদিন ফার্স্ট পৌঁছলাম আমরা শান্তিনিকেতন, ভোর 4টের সময় পৌঁছে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে সব ট্রলি ফলি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নেওয়ার পরে আমি জামা ট্রলি খুলে নিয়েছি, চেঞ্জ করবো বলে খুলে দেখলাম যে একটা জামা বের করলাম, কুর্তিটা আমার এটা কবে কুর্তি হলো, এটা কি তাহলে আমাকে মা দিয়েছে? হ্যাঁ দাঁড়াও, তো এবার বললাম হতে পারে তাহলে, ঠিক আছে, ঘুমের ঘরে ছিলাম, আমার তো মাথা ঘামাইনি। দিয়ে আবার যখন খুলবো দেখছি এটা কি অন্য কারো ট্রলি নিয়ে নিলাম। আমি খুঁজতে যাবো, দেখছি ঠিক আমি যেরকম যে জায়গায় চার্জারটা রেখেছিলাম, চার্জারটা সেম জায়গায় রাখা আছে। হ্যাঁ, কনফার্ম হয়ে গেলাম যে এটা আমারই ট্রলি, ঠিক আছে। তারপরে যখন জামা খুলছি দেখছি এটা তো কুর্তিই নয়, এটা তো একটা পাঞ্জাবি, দেখছি ছেলেদের ট্রলি একটা। তারপরে বুঝলাম যে জয়দীপদার সাথে ট্রলি না, ট্রলি ছেলে মেয়ে মানে জামা কাপড় সব ছেলেদের ছিল। হ্যাঁ, জামা কাপড় সব ছেলেদের। বললাম এটা কি হলো? তারপরে বুঝলাম যে আমার ডিরেক্টরের ট্রলি ওটা, আর সেম দেখতে জিনিস। আর সব থেকে বড় কথা হচ্ছে জয়দীপদাও যেভাবে ট্রলিতে ওপরে চার্জার রেখেছিল সেম জায়গায় আমার চার্জার রাখা, মানে এতটা কোইন্সিডেন্ট কি করে হতে পারে? তো এবার এই এত দিয়ে আবার কি করলাম, আমি গেছি রাত্রেবেলা, দিয়ে জয়দীপদা তখন বোধহয় ফ্রেশ হচ্ছিল, আমি গিয়ে জয়দীপদা দরজাগুলো কোইন্সিডেন্স হয়েছে। কি হয়েছে ঘুমো? আমি জয়দীপদা খোলো, তোমার ট্রলি আমার কাছে চলে এসেছে। বলছে, তখন জয়দীপদা বলছে ট্রলি, আমি তো কোনো ট্রলি আনিনি, আমি তো ব্যাগ এনেছি। জয়দীপদা তোমার ট্রলিটা আমার কাছে আছে, তুমি কোনো ট্রলি আনো নি, এটা কোনো কথা? তারপরে দেখলাম যে পুরো এক্সচেঞ্জ হয়ে গেছে জিনিসপত্র। তো এই ছোট ছোট জিনিসপত্রগুলো খুব মজা হয় আর কি, খুব আনন্দ, পরে ভাবলে আরো বেশি হাসি পায়। জঙ্গলে কি কোনো পশু পাখি দেখতে পেয়েছো? আরে দাদা মারছো কেন? আমি জিজ্ঞেস করলো। আরে তুমি আমার দিকে তাকালে কেন? আরে জিজ্ঞেস করলো জঙ্গলে কোনো পশু দেখতে পেয়েছো নাকি? আরে পশু দেখতে পেয়েছি, জঙ্গলে পশু দেখতে পেয়েছি তো, পশু দেখেছি। আরে আরে কি বাজে বাবা। হ্যাঁ, পাখি আকাশে দেখেছি, কিন্তু পশু একদম মানে পাশেই ছিল, একদম পাশে, একদম সামনেই দেখেছি, একদম পাশে। ডাল ভাত খাচ্ছিল, মাছ ভাজা, মাছের ঝোল দিয়ে, হ্যাঁ ভাত খাচ্ছিল। প্রথম দেখলাম যে পশু একদম এইভাবে গুছিয়ে খায় আর কি, দেখেছি পশু। তুমি কপি করবে না, আর যাই করো কপি করবে না আমাকে। তুমি কি দেখেছো বলো? শোনো, পশু বলেছে বলে খুশি হয়ে গেছি আমি, হ্যাঁ, কারণ মানুষ বলাটা এখন একটা মানে গালাগালি, পশু বললে তাও বরং বেটার, পশুরা অনেক বেটার হয় মানুষের থেকে। আমি মানুষ দেখেছি, আমার পাশেই বসে হিংস্র, মাথায় বুদ্ধি সম্পন্ন, উন্নত প্রকারের মানুষ, 2000-এর মানুষ দেখেছি আমি। 2000-এর মানুষ? আমি তো এখন আদিম যুগের মানুষ হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আবার ওই আমরা বন মানুষ থেকে মানুষ হয়েছিলাম, আমি মানুষ থেকে বন মানুষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখছি তো সেটাই, দর্শকও দেখতে পাচ্ছে সেটাই। হ্যাঁ, ওইদিকেই যাচ্ছি আস্তে আস্তে। শুধু গায়ে এখন আসা বাকি আছে, সেটাও চলে আসবে আস্তে আস্তে। যাই হোক, জঙ্গলে গেলে অনেকে ভয়ের গল্প শোনায় বা ভয় দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমি ভয় পেয়েছি তো, আমি একবার না অনেকবার ভয় পেয়েছি। রাতের যখন সিন হতো তখনই আমি ভয় পেতাম। চুল খুলে এরকম অনেক কেউ এরকম সামনে ঘোরাঘুরি করতো, তো ভয় পেয়ে যেতাম আমি। ভয়ের গল্প আমরা খুব একটা করিনি, কারণ টপিকটা ওঠেনি। আমি ভূত পশু আর কি, আমি রোমান্টিক সিকোয়েন্স কি কিছু হয়েছে? বাবা, রোম্যান্স খালি যা রোম্যান্স করেছি না আমরা, একেবারে মানে একদম কি বলবো, 3 দিন ধরে খালি রোম্যান্সই করে গেছি। না, এটা কিন্তু আমি সত্যি বলছি, এটা একদম মজা করছি না, আমরা খুব রোম্যান্স করেছি। ওই এমন রোম্যান্স করেছিলাম যে ওই রেশ কাটেনি বলে কলকাতায় ফিরেও আবার রোম্যান্স করেছি, ঠিক আছে? তো প্রচুর রোম্যান্টিক সিন করেছি। তোমাদের যারা রায় অনির্বাণকে তোমরা খুব ভালোবাসো, তোমাদের জন্য দারুণ সিন অপেক্ষা করছে। ইভেন আমিও, ইনফ্যাক্ট আরাত্রিকাও খুব ভালোবাসে দুজনকে দেখতে, তো ভালো লাগবে, খুব ভালো লাগবে।